ভারতীয় সেনার অপারেশন সিঁদুর 100-র বেশি জঙ্গি খতম, 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস। আর এই অপারেশনে বিশ্বকে শক্তি দেখালো ভারত। সামরিক ক্ষেত্রে শক্তিশালী হিসেবে নিজেকে তুলে ধরলো, স্পষ্ট করে দিল ভারত আর চুপ করে থাকবে না। জঙ্গি হানা হলেই প্রত্যাঘাত হবেই, ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলা চলবে। ভারতীয় সেনার অপারেশন সিঁদুর, কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গি হানার বদলা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গি ঘাঁটি ধ্বংসের পাশাপাশি 100-র বেশি জঙ্গিকেও খতম করা হয়েছে অপারেশন সিঁদুরে। নিখুঁতভাবে জঙ্গি এবং তাদের ক্যাম্পে নিশানা, তারপর অ্যাকশন। স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত আর চুপ করে থাকবে না। জঙ্গি হামলা হলে কড়া জবাব দেওয়া হবে, আর সবই হবে রাষ্ট্রসংঘের নিয়ম মেনে। যেমন হয়েছে অপারেশন সিঁদুরে, পাকিস্তানের কোনো নিরীহ নাগরিক অথবা সে দেশের সেনাকে নিশানা করেনি ভারত। বেছে বেছে জঙ্গি এবং জঙ্গিদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 25 अप्रैल 2025 को संयुक्त राष्ट्र सुरक्षा परिषद ने पहलगाम आतंकवादी हमले पर एक प्रेस वक्तव्य जारी किया था, जिसमें आतंकवाद के इस निंदनीय कार्य के अपराधियों, आयोजकों, फाइनेंसरों और प्रायोजकों को जवाबदेह ठहराने और उन्हें न्याय के दायरे में लाने की आवश्यकता पर जोर दिया गया था। भारत की इस कार्रवाई को इसी संदर्भ में देखा जाना चाहिए। গত মঙ্গলবার মাঝরাত পেরিয়ে ভারতীয় সেনার অপারেশন, জঙ্গিদের জবাব দিতে অপারেশন সিঁদুর, বহু জঙ্গি খতম। এতে পাকিস্তানের মন কেঁদে ওঠে, তারা ভারতকে নিশানা করতে শুরু করে। এই সময়ে ঠিক যাদের যাদের পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা, হাতে গোনা ঠিক সেই দেশগুলোই পাশে দাঁড়ায়: চীন, তুরস্ক এবং আজারবাইজান। আর ভারতের পাশে প্রায় সারা বিশ্ব: আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইসরায়েল, ফ্রান্স, ইতালি, সৌদি আরব, আরব আমিরশাহী, জাপান। ভারতের পাশে দাঁড়ায় ইউরোপীয় ইউনিয়নও। বিবৃতি দিয়ে তারা জানায়, পহেলগাঁওয়ের জঙ্গি হানার তীব্র নিন্দা করে ইউরোপীয় ইউনিয়ন। সন্ত্রাসবাদকে কখনোই মান্যতা দেওয়া যায় না। জঙ্গি হানায় দোষীদের শাস্তি দিতেই হবে। সন্ত্রাসের হাত থেকে নাগরিকদের বাঁচানোর অধিকার প্রতিটা রাষ্ট্রের রয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে বিশ্বকে নিজের সামরিক দক্ষতা ও ক্ষমতা দেখিয়ে দিয়েছে ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর থেকেই কড়া প্রত্যাঘাতের হুঙ্কার দেয় ভারত। তখন থেকেই পাকিস্তানের বুক কাঁপতে শুরু করে। এরই মাঝে রাষ্ট্রসংঘেও মুখ পোড়া ইসলামাবাদ। পহেলগাঁওয়ের জঙ্গি হানার ঘটনায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে তাদের নালিশ কোনো গুরুত্বই পায়নি। এই পরিস্থিতিতেই ভারতীয় সেনার অপারেশন সিঁদুর এর জবাব দিতে না পেরে পাকিস্তান নিশানা করে ভারতের নিরীহ নাগরিকদের। টানা সংঘর্ষ বিরতি ভাঙে, সীমান্তে শুরু করে শেলিং। এর জবাব দিতেও দেরি করেনি ভারত। পাকিস্তানের 9টি বায়ুসেনা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এই ছবিগুলোই স্পষ্ট করে দিয়েছে ভারতের সামরিক ক্ষমতা কতটা। ওপার থেকে গুলি চললে এপার থেকে গোলাই চলবে। শুধু তাই নয়, পাকিস্তান যে লাগাতার জঙ্গিদের মদদ দিয়ে যাচ্ছে, সেটাও বিশ্বমঞ্চে আরেকবার স্পষ্ট করে দিয়েছে ভারত।